আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আজকে আমি একটা ইউনিক মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজার। আর এটা অনেক ক্রিস্পি, আওয়াজ শুনলেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি। আর ভিতর থেকে একদম পুরে ঠাসা। আর এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু সিঙ্গারা, চপ, সব ধরনের তেলে ভাজা ভুলে যাবে শুধুমাত্র এই খাবারটা পেলে। তো এই খাবারটা কিভাবে তৈরি করেছি না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। যে ভিডিওটি প্রথম থেকে দেখার অনুরোধ রইল। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এটা কতটা মুচমুচে হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে দেখিয়ে দিলাম আমি। তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। 3 কাপ, চায়ের কাপের মেপে 3 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। 2 চামচ মতো সাদা তেল দিয়েছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে ময়াম দিয়ে দিচ্ছি। ময়ামটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি ময়ামটা সুন্দরভাবে দিয়ে দিলাম। ময়ামটা দিয়ে আপনারা কিন্তু নর্মাল পানিতেই ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন। এখানে আমি গরম পানি ব্যবহার করেছিলাম, যেহেতু আমি এটা মোমো তৈরি করার জন্য করেছিলাম। তো এখানে আমি 2 রকমের মোমোই তৈরি করে নিয়েছি, ভাপা মোমো আর হচ্ছে ভাজা মোমো। তো ভাপা মোমোর জন্য কিন্তু এই ডোটা পারফেক্ট। আর যদি ভাজা মোমো করতে চান তাহলে কিন্তু কাঁচা জল দিয়েও করতে পারেন। কিন্তু আমি একই ডো দিয়ে কিন্তু 2টা মোমো করেছিলাম, আর 2টাই কিন্তু সুপার হয়েছিল। দুটাই খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল আর একদম পারফেক্ট হয়েছিল। তো আমি যেভাবে তৈরি করেছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো অল্প অল্প করে জল দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অল্প অল্প করে জল দিচ্ছি বারবার, একবারে কিন্তু দেবে না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। তো এটা কিন্তু খুব নরমও করবো না, খুব শক্তও করবো না, একদম মিডিয়াম একটা ডো করবো। যেমন রুটির পরোটা তৈরি করি ওই রকমই ডোটা তৈরি করবো। তো এটা ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মুছে নিচ্ছি। হাত দিয়ে 5 থেকে 6 মিনিট আমি মুছে ভালোভাবে এটাকে সেট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর সেট হয়েছে। এটাকে আমি এখন ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো। ততক্ষণে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এখানে সবজির মধ্যে নিয়েছি ক্যাপসিকাম কুচি, একটা গাজর কুচি, মটরশুঁটি আর একটা আলু, আর নিয়েছি পেঁয়াজ কলি কুচি। আর এখানে 3টা ডিম দিয়েছি। 3টা ডিমের সাদা অংশ সাইড করে নিয়েছি, আর হলুদ অংশ সাদা সাইড করে নিয়েছি। এখন কড়াইয়ে চলে যাব। কড়াইয়ে এখন তেল দিয়ে দেবো। তো প্রথমে আমি কড়াইয়ে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এখন আমি ডিমের সাদা অংশটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। এভাবে করে নেওয়ার একটাই কারণ, সাদা অংশটা ভালোভাবে ভাজা ভাজা করব, আর হলুদ অংশটা আলাদা করে ভাজা ভাজা করব। তাহলে দুটো কালার মিক্সড হবে না, কালারটা দেখতে খুব সুন্দর হবে, কালারফুল হবে ভিতরের পুরটা। তার জন্য ডিমটা দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম। এখন কিন্তু আমি নাড়াচাড়া করে ডিমটাকে ভালোভাবে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এভাবে নাড়াচাড়া করে কিন্তু ঝুড়ি করে নেবেন সুন্দরভাবে। তো সুন্দরভাবে আমার ঝুড়ি করা হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। খুব অল্প পরিমাণে তেল দিয়ে ঝুড়িটা আমি কমপ্লিট করে নিলাম। এইরকম সাদা সাদা থাকবে, এর থেকে বেশি ভাজবো না। এরকম সাদা সাদা থাকবে, তখনই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এখন আমি এই কড়াইয়ে আবার হলুদ অংশটা ভাজবো। তার জন্য কিন্তু এখানে আবারও তেল দিয়ে হলুদ অংশটাকে সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এদিকে আমি লবণটা আগে থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে আমি আবারও কুসুমটাকে গলিয়ে গলিয়ে কিন্তু আমি সুন্দরভাবে ভাজা ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছেন দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে কুসুমটা তাড়াতাড়ি হয়ে যায় আর ভালোভাবে ভাজা ভাজা হয়। তো এখানে আবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি। তো এটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল। আমি সাদা অংশটা যেখানে নামিয়ে নিয়ে এসি সেখানে কিন্তু হলুদ অংশটাও নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি দুটোকে ভেজে নিয়েছি সুন্দর করে। এখন আমি ওই কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে এখানে আলুটা যেহেতু কাঁচা ভাজতে হবে, তো তার জন্য আলুটা প্রথমে দিয়ে দিলাম। আলুটা গ্রেট করে রেখেছি, কুচি করে নিয়ে গ্রেট করে নিয়েছি একদম। আর এদিকে আমি মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। আলু আর মটরশুঁটি দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন গাজর, পেঁয়াজ কলি, ক্যাপসিকাম যত সব কুচি করে রেখেছি সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে একদম সুন্দর করে এটাকে নরম করে নেব। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিক্সড করব।
তো এখানে কিন্তু আমি আদা রসুন পেঁয়াজ কিছুই ব্যবহার করি না, এইসব ব্যবহার করেছি শুকনো মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম, না এখানে হলুদের ব্যবহার করিনি, জিরা ধনিয়া পাউডার দিয়েছি, তারপরে কিন্তু একটু চাট মশলা দিয়েছি, আর স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। আর এদিকে আমি এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম, সব থেকে শেষে কিন্তু টমেটো কুচিটা দেবেন, তাহলে কিন্তু মানে টক টক একটা ফ্লেভার আসবে, খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে, আর এটা খুব মাখো মাখো হবে না। তো দেখতেই পাচ্ছেন আমার ভিতরের পুরটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ওপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিব। তো এগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তার জন্য কিন্তু নরম হয়ে অনেকটা কমে গেছে। আর এখন আমি এর মধ্যে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি কিন্তু ডিমের যে সাদা অংশ হলুদ অংশ ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে মিশিয়ে নিব। এটা শুধু মিশিয়ে নিলেই হবে, যেহেতু আগে থেকে ভাজা করা আছে। তো এটা আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেলে এটা সাইডে রেখে দেবো। সাইডে রেখে এদিকে আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে, তবুও কিন্তু হাত দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো ভালোভাবে আবার মথে নিয়েছি, যাতে লিচিটা কাটতে আমার সুবিধা হয়, সুন্দরভাবে হয় তার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালোভাবে ডোটাকে আবারও নরম করে একটু মথে দিলাম, তারপরে এখানে একটা মোটা করে ডো কেটে নিলাম। মোটা করে লিচিটা কেটে নিয়ে আমি কিন্তু এখানেই তৈরি করব, তার জন্য হাত দিয়ে এটাকে গোল করে নিচ্ছি। হাত দিয়ে গোল করে এখানে অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে এটা রুটির মতো একদম পাতলা করে বেলে নেব। এটা যতটা পাতলা করতে পারবেন ততই ভালো, কিন্তু কত হবে মোমোটা আর ততই ক্রিস্পি হবে। তো এইটা দেখতে পাচ্ছেন আমি একদম পাতলা করে গোল করে বেলে নিচ্ছি। তো প্রথমে আমি এরকমভাবে বেলেছিলাম, তারপরে কিন্তু পুরো ডোটাকে একসঙ্গে বেলেছিলাম, অনেক বড় করে নিয়েছিলাম। তো প্রথমটাই দেখিয়ে দিয়েছি, কারণ এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় বড় হয়, তাই ধৈর্য ধরে দেখতে হয়, কিছু করার নেই। কারণ কিছু শিখতে গেলে কিন্তু একটু সময় ধরেই শিখতে হবে, একটু সময় দিতেই হবে। অনেকেই আছে ভিডিওগুলো কিন্তু আগ্রহ করে দেখে, পছন্দ করে, আর দেখে দেখে কিন্তু তৈরি করে। তো তাদের জন্য ভিডিওগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে হয়, সব পণ্যটা দেখাতে হয়। তো এখানে আমি প্রথমে সাইড থেকে একটু কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে কিন্তু আবারও মধ্যে থেকে কেটে দিলাম, আর এই সাইড থেকেও কেটে বাদ দিয়ে দিলাম, তারপরে মধ্যে থেকে কেটে নিলাম। এখান থেকে আমার চারটা অংশ বার করে নিলাম। এখন এখানে পুর দেব, তো মধ্যেখানে পুরটা রেখে হাত দিয়ে এভাবে একটু উল্টিয়ে দিব, এভাবে উল্টিয়ে একটু জোরে দেবো, আর এই দুই সাইড থেকে একটু চেপে দেবো, যাতে পুরটা বের হয়ে না যায় ভাজার সময়। তো এভাবে দিলে কি তেলে দেওয়ার সময় কিন্তু পুরটাও বার হবে না, আর দেখতেও খুব সুন্দর হবে, সুন্দরভাবে হয়ে যাবে। তো এই তো একটা হয়ে গেল, আর এভাবেই কিন্তু আমি বাকিগুলোও করে নেব। তো দ্বিতীয়টাও কিন্তু সেম প্রসেসে আমি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, মোমোর যে ডিজাইনগুলো সেইগুলোর তুলনায় এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো একইভাবে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কিছুটা চকলেটের মতো করে নিয়েছি, কিছুটা এইভাবে করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা। তো ভাজার জন্য কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ওই কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু সরষের তেল আর সাদা তেল দুটো মিক্সড করা আছে, মিক্সড করে ভাজলে বেশি ভালো লাগে, তার জন্য মিক্সড করে নিয়েছি। তারপরে হালকা গরম হওয়ার সময় এগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি গরম করিনি তেলটাকে, হালকা যখন গরম হয়েছে তখনই দিয়ে দিয়েছি। দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে সময় নিয়ে ভেজে নিতে হবে, আর এই সময় কিন্তু আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে, ও ভিতর থেকে হবে না, আর মচমচেও হবে না। তো তার জন্য কিন্তু এটাকে একটু সময় নিয়ে হালকা আঁচে ভাজতে হবে। তো এটা দেওয়ার পরেই কিন্তু অনেক ফুলে গেছে, আর কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো কত ফুললো আর কত সুন্দর হয়েছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। এগুলো কিন্তু পারফেক্টভাবে আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি, আর এইগুলোর আওয়াজ হলেই বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। তো বাকিগুলো আমি ভেজে নিয়েছি একই প্রসেসে, দিয়ে আমি তুলে নিচ্ছি। দেখুন আমি অনেকগুলো ভেজে তুলে নিয়েছি। তো একই সঙ্গে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর এই চাটনি বা সসের সঙ্গে আমি পরিবেশন করেছি। তা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন। এখন আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা আওয়াজ, যে শুনলে বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হয়েছে, কতটা আওয়াজ হচ্ছে। এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আমার খুব পছন্দ হয়েছিল। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই একবার বাড়িতে বানাবেন। অনুরোধ করব বানাবেন, না বানালে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা ক্রিস্পি হতে পারে, কতটা টেস্টি হতে পারে। আমি ভিতর থেকে পুরগুলো দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে, একদম ভিতর পুরে ঠাসা, ভিতরে নরম নরম, আর উপরে একদম ক্রিস্পি ক্রিস্পি, খেতে দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই টেস্টি। তো বাচ্চারা পর্যন্ত খুশি হয়ে যাবে এই রেসিপি যদি তৈরি করে দেন। তো
তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এর থেকে বেশি বড় করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো আর আপনারা কে কী ভিডিও আমার কাছ থেকে দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এতে আমাদের ভিডিও বানানোর আগ্রহটা অনেকটা বেড়ে যায়। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফিজ।